বরিশালে এক আসনে আমাদের প্রতিনিধি রয়েছে অপূর্ব অপু, আমরা সরাসরি তার সাথে যুক্ত হতে চাই। আমি এই মুহূর্তে আছি বরিশাল এক আসনের বাটাজোরে রয়েছে। আজকে দিনভর এই এলাকার মানুষের সাথে কথা বলেছি, যে বিষয়গুলো আমি জানতে পেরেছি এখানে 5 জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করলেও কার্যত এই আসনে লড়াই হবে দুজনের মধ্যে। বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন জহিরুদ্দিন মোহাম্মদ স্বপন, তার সাথে তার দলেরই স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। মূলত এই দুই প্রার্থীর মধ্যেই মূল লড়াইটা হবে। এর বাইরে আরও 3 জন প্রার্থী রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী এবং জেপি। এই যে 3 প্রার্থী রয়েছে তারাও ভোটের মাঠে রয়েছে। স্থানীয় নানান ধরনের নানান পেশাজীবী মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে আসলে ভোটটা কয়েকটা ভাগে ভাগ হবে। এখানে হিন্দু সম্প্রদায়ের ভোটার বেশি, ফলে ভোটাররা কিন্তু যারা প্রার্থীরা রয়েছে তারা নানান ইকুয়েশন করছে। বিশেষ করে আজকে একজন প্রার্থী বিএনপি স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবহান, তিনি আমাদের কাছে করা অভিযোগ করেছেন তার সমর্থকদের উপর হামলার ঘটনা হয়েছে, হামলার অভিযোগ এসেছে। বিএনপির যিনি প্রার্থী জহিরুদ্দিন স্বপন, তার সমর্থকরা আব্দুস সোবহানের তার সমর্থকদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করছেন। তিনি বলেছেন যে তিনি আজকে প্রথম দিনের মতন, গতকালকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো, আজকে তিনি প্রথম দিনের মতন ভোটের প্রচার প্রচারণায় নেমেছে। প্রথম দিনই তার উপরে তার সমর্থকদের উপর হামলা হয়েছে এবং 3 জন আহতের ঘটনা হয়েছে। এই কারণে তিনি থানায় গিয়ে অভিযোগও দিতে গিয়েছেন। যদিও বা বিএনপির যিনি প্রার্থী রয়েছে জহিরুদ্দিন স্বপন, তিনি আমাদের মুঠোফোন না ধরলেও তার অনুসারীরা বলছেন কোনো হামলা তার পক্ষ থেকে হয়নি। বিএনপির প্রার্থীরা সেটি প্রতিহত করেছে, যেহেতু বিদ্রোহী হিসাবে আব্দুস সোবহান এখানে ভোটারদের কাছে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। সেটি বিএনপির ওই ইউনিয়ন অর্থাৎ শরিকল ইউনিয়নে আজকে এই ঘটনাটি ঘটেছে, সেখানকার বিএনপি তৃণমূল মাঠ পর্যায়ের নেতাকর্মীরা প্রতিহত করেছে বলেছে, দাবি করেছে। তবে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে কথা বলেছি, এই আসনটিতে অর্থাৎ বরিশাল এক আসনটিতে 23,8,117 জন ভোটার এখানে রয়েছে। এই ভোটাররা আসলে এখন বিশ্লেষণ করছে যে বিষয়গুলো, এই এলাকার প্রান্তিক জনগোষ্ঠী এলাকায় কে তাদের পাশে থাকবে। এখানে সরকার আসে যায়, রদবদল হয়, কিন্তু প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্যের যে রদবদল সেটি খুব বেশি হয় না। বলা হয় যে মূল শহর অর্থাৎ বরিশাল সদর 5 আসনে যেভাবে উন্নয়ন যতটা বলা হয়, বরিশালের এই এক আসনে প্রান্তিক পর্যায়ের উন্নয়ন, গ্রামীণ সড়কগুলো সেই অর্থে উন্নয়ন হয়নি বিগত সময়গুলোতে। শুধুমাত্র মানুষের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কার্যত সেই উন্নয়নগুলো হয়নি। সেটি কে করতে পারবে, মানুষের পাশে থাকতে পারবে, তেমন প্রার্থী বাছাই করতে চাচ্ছে এখানকার ভোটাররা। আর প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের মন জয়ে তারা যে যার মতন করে প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই সাথে সাথে প্রার্থী সবাই বলছে একটি সুষ্ঠু ভোট চাই, নিরপেক্ষ ভোট চাই, নিরপেক্ষ সুষ্ঠু ভোট হলে সবার প্রত্যাশাই হচ্ছে তিনি জিতবেন। আর রিটার্নিং কর্মকর্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক বার্তা দিয়েছে, যদি কেউ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, ভোট কেন্দ্র দখল করতে চায়, সেই ক্ষেত্রে তারা তাদের নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে। তো ভোটের প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে বরিশাল এক আসন থেকে আমার কাছে আপাতত এতটুকুই খবর ছিল। ধন্যবাদ অপূর্ব। বরিশাল এক আসন থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম।